নমস্কার। আহ, রেইকি কিভাবে আবিষ্কার হলো, রেইকি কিভাবে, কে আবিষ্কার, মানে যিনি আবিষ্কার করলেন তিনি কে ছিলেন, সেগুলো নিয়ে ভিডিও আমি আগে দিয়েছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন দেখে নিতে পারেন। তো অনেকেই ভাবেন যে রেইকি একটি জাপানি পদ্ধতি, এটা শিখবো। আসলে আসলে রেইকির যিনি মহাগুরু, যিনি একজন জাপানি অধ্যাপক ও গবেষক ডক্টর মিকা উসুই, তিনি 1893 সালে তার মৃত্যুর আগে ইন্ডিয়াতে আসেন ও নানা সাধু সন্ন্যাসীদের কাছে জিজ্ঞেস করতে থাকেন যে কিভাবে তিনি এই যারা দুস্থ আতুর তাদের কি করে উনি রোগ মুক্ত করতে পারেন, কোনো মানে ছুঁয়ে ছুঁয়ে রোগ মুক্ত কি করে করতে পারেন কোনো ওষুধ বিশুধ ছাড়া। তখন তখনকার দিনে সাধুরা অনেক কিছু জানতেন, নিজেরা ছুঁয়ে ছুঁয়ে পরীক্ষা মানে মানুষকে ভালো করতে পারতেন, কিন্তু সেটা তারা সবাইকে বলতেন না, তাদের কিছু ঘনিষ্ঠ জনদের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকতো। কিন্তু ডক্টর উসুই যখন বিভিন্ন সাধুদের এসব কথা জিজ্ঞেস করছেন যে কিভাবে কি করতে পারি, তখন একজন সাধু ডক্টর উসুইকে জানান যে এই এই যেটা উনি চাইছেন সেই জিনিস পেতে, যে ছুঁয়ে ছুঁয়ে আপনি ট্রিটমেন্ট করবেন সেই জিনিস চাই, সেটা পেতে হলে প্রচুর সাধনার দরকার। তখন ডক্টর উসুই 21 দিনের একটি সাধনা করেন ও 21 দিনের দিন উনি রেইকির এই সিম্বল গুলো পান এবং ধীরে ধীরে উনি বিভিন্ন গরিব দুঃখীকে রোগ মুক্ত করতে থাকেন। সাই বাবাও আমাদের একজন মানে অ্যাঞ্জেল বলতে পারেন, যিনি বলে গেছিলেন যে মানুষকে সাহায্য করার জন্য যখন যখন এরকম দুস্থ লোক দেখতে পাবেন তখন যাতে তাদের সাহায্য করা হয়। যাই হোক, ডক্টর উসুই সেই সমস্ত অসুস্থ মানে রোগের লোকেদের, যাদের পক্ষে পয়সা খরচা করে অনেক টাকা দিয়ে রোগের চিকিৎসা করা সম্ভব নয়, তাদের তিনি চিকিৎসা করতে থাকলেন এবং বুদ্ধদেবের কমল সূত্র থেকে এই ডক্টর মিকাও উসুই এই রেইকিকে পুনরাবিষ্কার করলেন, রেইকি বা স্পর্শ চিকিৎসাকে। এবং যেহেতু ডক্টর উসুই এটা সাধারণ মানুষের হাতে দিয়েছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই জন্য এই রেইকিকে বলা হয় উসুই রেইকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।